আজকে তোমাদের বানিয়ে দেখাবো মোগলাই পরোটা। দোকান থেকে আর না কিনে দোকানের মতো সুস্বাদু মোগলাই পরোটা এবার থেকে বাড়িতেই বানিয়ে নাও। ওপরে হবে মুচমুচে খাস্তা আর ভেতরে পুরে ঠাসা। এই মোগলাই পরোটা বানানো খুবই সহজ। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখে একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি ময়দা, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচ মতো চিনি। ময়দার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, আর ময়দার বদলে তোমরা এখানে আটা দিয়েও মোগলাই পরোটাটা বানাতে পারো। এরপর দিয়ে দিলাম সাদা তেল বেশ খানিকটা পরিমাণে। এরপর ময়দার মধ্যে সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে ময়দার একটা ভালো ময়াম দিয়ে নেব। ময়দাটা যত ভালো ময়াম দেওয়া হবে মোগলাই পরোটাগুলো খেতে ততটাই মুচমুচে হবে। ময়দাটাকে ততক্ষণ ভালোভাবে ময়াম দিতে হবে যতক্ষণ না ময়দাগুলো হাতে মুঠো করলে এরকম মুঠো হয়ে যাচ্ছে এবং ভাঙলে আবার ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে। ময়দাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে এরপর একটা ময়দার ডো বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নর্মাল জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা আমি বানিয়ে নেব। আমরা পরোটা কিংবা লুচি ভাজার জন্য যেরকম ময়দার ডো মাখাই সেরকমভাবে ময়দার ডোটা মাখিয়ে নেব। আর এই ময়দার ডোটা কিন্তু বেশি পাতলা কিংবা বেশি শক্ত করে মাখাতে হবে না, এটা মাঝামাঝি রাখতে হবে। বেশি নরমও হবে না আর বেশি শক্তও হবে না। ময়দার ডোটা আমি মাখিয়ে নিয়েছি, আর কতটা নরম করে মাখিয়েছি দেখো বন্ধুরা, বেশি নরমও করিনি আর বেশি শক্তও রাখিনি। এরপর একটু সাদা তেল মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। প্রায় আধা ঘন্টা মতো এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। অবশ্যই কিন্তু 10 থেকে 15 মিনিট তোমরা চাইলেও রাখতে পারো, আর যদি হাতে সময় থাকে আধা ঘন্টা রাখার চেষ্টা করবে। এরপর এখানে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাচ্ছে। এরপর একে একে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপর নাড়াচাড়া করে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 1 মিনিট মতো মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। ঠিক থেকে একটা ব্যাটার করার জন্য ব্রেড ক্রাম্বস অবশ্যই কিন্তু দিতে হবে, বা বিস্কুটের গুঁড়ো অবশ্যই কিন্তু এখানে দিতে হবে। এরপর এটা নেড়েচেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে 4 থেকে 5 চামচ মতো বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এরপর যেহেতু বিস্কুটের গুঁড়োটা শুকনো তাই কড়াইতে লেগে যাচ্ছে, আমি অল্প অল্প জল ছিটিয়ে এটা মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এরপর একে একে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণটাই অপশনাল। একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা কিন্তু পুড়ে যাবে। অল্প জল দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তোমরা কিন্তু ব্রেড ক্রাম্বসটা কম বেশি করে নিতে পারো, তোমরা যতটা মোগলাই পরোটা বানাবে ততটা ব্রেড ক্রাম্বস এখানে নিয়ে নেবে। ব্রেড ক্রাম্বসটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বলে এখানে আমি 3টে ডিম ভেঙে নেব। ডিমের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু এখানে ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নেবে। 3টে ডিম ফাটিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিলাম। পুরো ব্রেড ক্রাম্বসটা আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর সব উপকরণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। একটা ঠিকঠিকে ব্যাটার বানিয়ে নেব। বেশি পাতলাও হবে না আর বেশি গাঢ়ও হবে না, এরকম একটা ঠিকঠিকে ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এরপর এই দিকে ময়দার ডোটা আমিও অনেকক্ষণ ধরে রেস্টে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। ময়দার ডোটা আগের তুলনায় অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এরপর হাত দিয়ে আবারও এই ময়দার ডোটাকে একটু মেখে নেব। এরপর আমি যটা মোগলাই পরোটা বানাবো ততগুলো এক একটা করে লেচি কেটে নেব। লেচিটা পরোটা ভাজার সময় আমরা যেরকম লেচি কাটি তার তুলনায় একটু বড় হবে। এরকমভাবে একই সাইজের যতগুলো আমার লেচি হবে ততগুলো আমি লেচি বানিয়ে নেব।
আমার ময়দার তুলনায় 6টা লেচি হয়েছিল আর 6টা লেচি কেটে ভালোভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি। এরপর এগুলো বেলে নেব, তার জন্য আমি এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। তোমরা যার মধ্যে পরোটাগুলো বেলবে অবশ্যই একটু সাদা তেল মেখে নেবে, আর এটা কিন্তু তেল দিয়েই বেলতে হবে, ময়দার গুঁড়ো দিলে কিন্তু চলবে না। এরপর লেচির মধ্যেও অল্প সাদা তেল মেখে নিলাম। এরপর একটা রুটির আকারে এটা বেলে নেব। এটা একটু পাতলা করে বেলতে হবে, যতটা সম্ভব আমি পাতলা করে একটা রুটির আকারে বেলে নেব। আমার সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এইদিকে আমার পরোটাটাও বেলা হয়ে গেছে, কত বড় হয়েছে দেখো বন্ধুরা, আর যতটা পেরেছি একদম পাতলা করে বেলার চেষ্টা করেছি। এরপর মাঝখানে ডিমের আর ব্রেড ক্রাম্বসের যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে চারিপাশ ছড়িয়ে দেব। মাঝখানে চৌকো সাইজের করে আমি দিয়ে দিলাম। এখানে আমি 3 থেকে 4 চামচ ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর ফার্স্ট রুটির দু সাইড থেকে টেনে টেনে এরকম মুখটা বন্ধ করে দেব। এরপর ওপর থেকে টেনেও মুখটা বন্ধ করে দেব। একদম চারকোনা একটা রুটির আকার করে নেব। দেখো বন্ধুরা, কত সহজে একটা মোগলাই পরোটা আমার তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলো মোগলাই পরোটা বানিয়ে নেব। তার আগে চলো, এটা বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। প্রথমে একটা প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে মোগলাই পরোটাটা দিয়ে দিলাম। আর অবশ্যই যেই ধারটা আমি মুখটা বন্ধ করে রেখেছিলাম সেই ধারটাই কিন্তু নিচে দিতে হবে, মানে তেলের মধ্যে দিলেই কিন্তু আগে সেটা একটু ভাজা হয়ে গেলে আর মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর একদম অল্প আঁচে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না মোগলাই পরোটার ওপরে একদম একটু মুচমুচে হচ্ছে, ভালো একটা কালার আসছে। এরপর তেল থেকে ছেঁকে তুলে নেব। একইভাবে সবগুলো মোগলাই পরোটা আমি ভেজে নিয়েছি। এরপর চলো মোগলাই পরোটাটা কেটে নিই। দোকানে যেরকম মোগলাই পরোটা কেটে দেয় আমাদের সেরকম কেটে নেব। তোমরা চাইলে এরকম রেখেও খেতে পারো। আমি দোকানের মতো দেখতে লাগার জন্য একটু কেটে নিচ্ছি। একটা মোগলাই পরোটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। দেখো বন্ধুরা, মোগলাই পরোটাটা কত সুন্দরভাবে কম সময়ে আমি বানিয়ে নিলাম, আর ভেতরে কত সুন্দর পুরে ঠাসা একদম। চলো এরপর এগুলো একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করি। তোমরা এই মোগলাই পরোটাটা যে কোনো তরকারির পছন্দের মতো যে কোনো একটা আলুর তরকারির সঙ্গে পরিবেশন করতে পারো। আশা করছি মোগলাই পরোটার বানানোর পদ্ধতিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সম্পূর্ণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।